আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রশ্মিস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি লখনৌর ফেমাস গালুটি কাবাবের রেসিপি নিয়ে। গালুটি কাবাবটা ওরা দেখা যায় মাটন দিয়ে করে, আমি আজকে বিফ দিয়ে করছি। আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন, বিফ দিয়েও করতে পারেন, আবার চিকেন দিয়েও করতে পারেন। দেখুন এখানে আমি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, তারপরে এখানে আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়েছি, ধনিয়া পাতাটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কিমা নিয়েছি, 1.5 কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। তারপরে এখানে আমি লেমন জুসটা দিয়ে দিব। এখানে আমি পেঁপে বাটা নিয়েছি, তারপরে এখানে আমি নিয়েছি কাজু বাদাম বাটা, তারপরে নর্মাল যে আমরা শুকনো মরিচটা, সেই শুকনো মরিচটা দিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম, সেই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটু ড্রাই রোস্ট করে। এখানে আমি দিয়েছি কাবাব চিনি, স্টার অ্যানিস, নর্মাল জিরা, মিষ্টি জিরা, জয়ফল, জয়ত্রী, আর হচ্ছে এলাচ দিয়েছিলাম। এলাচটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কাজু বাদামটা যে আমার ব্লেন্ড করা ছিল, এটা আমি এখন দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি আরও অ্যাড করে দিব ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে পাউরুটিটা এমনিতেও দিতে পারেন, কিন্তু আমি ব্রেড ক্রাম্বস করাচ্ছিলাম, ব্রেড ক্রাম্বসটাই দিয়ে দিলাম। ভালো করে এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি, আপনারাও ট্রাই করবেন। আর এখানে অবশ্যই যেহেতু এটা এক শাহি খাবার, এখানে কেওড়া জলটাও আমি দিব, আর হচ্ছে রোজ ওয়াটারটাও দিব। এখন আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর আমি কেওড়া জলটাও 1 টিস্পুন দিয়ে দিব। আমি রোজ ওয়াটারটাও দিচ্ছি আর কেওড়া জলটাও দিচ্ছি, দুইটাই দিচ্ছি। আর আমাদের এই মজার গালুটি কাবাবটা, লখনৌর ফেমাস গালুটি কাবাবটা খাওয়ার জন্য, কেনার জন্য রশ্মিস কিচেনের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আর আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের রশ্মিস কিচেনের ফেসবুক পেজটি ফলো করতে হবে, লাইক দিতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের ইনস্টাগ্রাম পেজটিও ফলো করতে হবে। আর সবসময় আমাদের পাশে থাকতে হবে। এইভাবে আপনারা যেভাবে সবসময় আমাদের পাশে ছিলেন, সবসময় এইভাবে আমাদের সাথেই থাকবেন। আর দেখুন আমাদের মজার গালুটি কাবাবটা আমি কীভাবে তৈরি করছি, ভালো করে আমি আরও ভালো করে মথে নিচ্ছি। দেখুন, আর এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আগের দিনও মনে করেন যে পরের দিন আপনারা গেস্ট আসবে, আপনারা বানাবেন, কিন্তু আপনারা চাইলে আগের দিনও ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা পেঁপে বাটাটা আগে ইউজ করবেন না, বানানোর 2 থেকে 3 ঘন্টা আগে দিবেন। এখানে আমি একটা কয়লা দিয়ে একটু স্মোকি ভাব আসার জন্য কয়লা দিয়ে তেল দিয়ে একটু কাভার করে নিয়েছিলাম। দেখুন, তারপর এখানে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি আমার কাবাবগুলোর। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, লম্বা শেপও করতে পারেন। আর এখানে আমি একটা লম্বার মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি উপর দিয়ে। দেখুন টেম্পল টাইপের, কিন্তু একটু সুন্দর করে নিচ্ছি। দেখুন আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে একটা প্যানে আমি তেল দিয়ে এটা ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমার ফ্রাই করতে বেশি টাইম লাগবে না, এটা খুব দ্রুত হয়ে যায়। এত মজা হচ্ছে, সবাই বলেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।